এই যে আমার এখানটাতে আমি একটুখানি এই ওয়ালপেপারটা লাগাবো, তো আমার হাজব্যান্ড হেল্প করছে। আমি কেটে দেবো নাকি? কাঁচিতে ধান নেই না গো। কেমন লাগে কাজ করতে? সকাল থেকে তো আমি রান্না বান্না করি, তুমি আমাকে এই কাজটাই করে দিলে। বুঝতে পেরেছো? আমি খুব টেনশন করছিলাম যে ভিতরে আবার আঠা যদি না, এই সাদাটা নিয়ে ভালো করেছি না, সাদাটা অনেক সুন্দর, মানে একদম সব মার্বেল মার্বেল দেখতেই তো লাগে, ওই জন্য। কেমন লাগে কাজ করতে? তোমাকে ফোনে অনেক বেশি কালো কালো লাগছে বেশি, আসলে তুমি একটু কালো হয়েই গেছো। বেশি কেটে ফেলছো কেন? বেশি কাটা। সবাইকে শুভ সকাল। আজকে আমাদের 2 বছরের বিবাহ বার্ষিকী। যদিও কোনো অনুষ্ঠান কিছুই হবে না, আমি আমার জীবনের মূল্যবান সম্পদকে হারিয়ে ফেলেছি, কিন্তু দিনটা থাকবে স্মৃতির পাতায়, ওই জন্য আর কি ভিডিওটা করা। এক্ষুনি ঘুম থেকে উঠলাম। আমার বর এই যে এগুলো লাগাচ্ছিল কালকে, কিছুটা ফল বাকি আছে, ওটা আজকে লাগাবে। তো আমি এখন ঘুম থেকে উঠেছি, ও উঠে গেছে আগে, ও উঠে ফ্রেশ হতে গেছে, আর আমি এখন উঠে সবার জন্য চাটা করব। আমি কখনো ভাবিনি আমার জীবনে এরকম একটা দিন উপস্থিত হবে। তবে এটা ঠিক, আমি যেই ভয়গুলো পেতাম, ভগবান সেই ভয়গুলো আমাকে সত্যি করিয়ে দিয়েছে। জানি না আবার কবে সব ঠিক হবে, দেখা যাক কি হয়। চলে এসেছি রান্নাঘরে। এখন একটুখানি সকালকার ব্রেকফাস্ট পাউরুটি একটু ছেঁকে নেব, যে জ্যাম দিয়ে খাবে খাবে, যে বাটার দিয়ে খাবে খাবে, আর একটুখানি চা করব। আজকে বাইরে খুব বৃষ্টি হয়েছে, তো চা এখানে বসিয়ে দিয়েছি। আর এখানে মা একটু কলা দিয়ে গেল, সকালবেলা ব্রেকফাস্টে কলা টলা খাবে। যে আমি ব্রেড সেঁকে নিয়েছি, কিছুটা সেঁকেছি, কিছুটা খাবে না সবাই। আর এই যে সকালকার চা, কারেন্ট নেই সকাল থেকে। আর যে বিস্কুট খাবে খাবে। কিছুটা লাগানো হয়েছে আর কিছুটা লাগাচ্ছেও। কি গো, চালাও চালাও। নমস্কার নমস্কার। দুজনকে ভালোই তো মানাচ্ছে। হ্যাঁ, মানাবে, অনেক সুন্দর। ভালো করে করো, ভালো করে, যদি ছিঁড়ে টিড়ে যায় ঠিক মতো। ভালো হয়েছে না দিদা? চলো রান্না টান্না করতে হবে এখন। একটা কাজ করছি, বিরক্ত করছে তোমার। কেন, আমি তোমাকে কি করেছি? তোমার কাছেও যাইনি, তোমার কাছে বসিও না। ঢং। এই যে আমার দিদা, দিদা আস্তে আস্তে মনে হচ্ছে ইয়াং হয়ে যাচ্ছে না? এই জায়গাটা বসার জন্য ভালো, একটু বসবো ঠিক মতো আরামে, তাই না? জঙ্গল দেখা হয়, রাস্তার মানুষের দেখা হয় নাকি? অনেকটা হয়ে গেছে আর অনেকটা বাকি আছে, তো আমি করতে করতে আমার হঠাৎ করে একটু মাথাটা ঘুরছে, তাই জন্য আমার বরকে বললাম যে তুমি একটু করো। ও করছিল সকাল থেকেই। অনেকটা হয়ে গেছে আর একটু জাস্ট বাকি আছে, তাহলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ঘরটা পরিষ্কার করবো। আর ওকে খাবার দেওয়া হয়েছে, এখনো খাচ্ছি না। খাবারটা খেয়ে নাও। আমি এখানে অল্প কিছু পনির নিয়েছি, অনেক তরকারি হয়েছে, সব নিরামিষই হয়েছে। তো এখন একটু পনিরের কোরমা করব। এখানে সমস্ত পোস্ত কাজু সমস্ত দিয়ে বেটে নিয়েছি, এখন করে নেব।
এখানটা একটু ক্লিন করলাম, ভীষণ নোংরা ছিল তো। পনিরটা ভীষণ অল্প তো, তেলটা একটু বেশি বেশি মনে হচ্ছে। তেলটা খুব একটা বেশি দিইনি, কিন্তু আমান থেকে তেল বেরিয়েছে তো, একটু আমান বাদামও টেস্ট করেছিলাম, কাজু থেকে আমান থেকে মনে হয় তেল বেরিয়েছে, ওই জন্য জলটা দিয়ে দেবো। একটু ঝাল ঝাল করে করব। ওপর দিয়ে একটু দই ছড়িয়ে দিয়েছি, পনির কোরমাটা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দেবো, পরে দুপুরবেলা যা রাতে খাবে খাবে। রাতে আর রান্না করতে পারছি না বাবা, ভীষণ গরম আর মুখে এমন সবটা লাগানো হয়ে গেছে। আর এখানে আমি দুটো গাছ রেখেছি, এখানে স্টিকটা অনেকটা ছিল, এখন আর নেই। আর এখানে আমি দুটো গাছ রেখেছি। বিছানাটাও হয়ে গেছে পরিষ্কার করা, দূর থেকে দেখাচ্ছি। খুব ভালো লাগছে দেখতে, বিছানা ভালোই লাগে গুছিয়ে গাছিয়ে রাখলে। এখানে আমার দুটো গাছ রয়েছে আরও। এখানটাও বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি, বেশ ভালো লাগছে দেখতে। আর ওখানে আমার টেডি শুয়ে আছে। এখানে আমার সমস্ত বইয়ের জিনিসপত্র। বেশ ভালো লাগছে রুমটা। আমার এত জিভে ঘা হয়েছে যে আমি কথাই বলতে পারছি না আসলে। বেশ ভালো লাগছে, সব পরিপাটি করে ঝাড়টার দিয়ে ঠিকঠাক করে নিয়েছি। এই গাছগুলো বেশ ভালো আছে। তো এখন হচ্ছে ভাত খেয়ে নেবো, মানে সকাল থেকে ভাতই খাওয়া হয়নি আমাদের। করে অসুস্থ হয়ে গেছি, তাই দিদা আমাকে পায়ে তেল ডলে দিচ্ছে। এটা শুধুমাত্র দিদা ঠাকুমারাই করে। এটা দাও আজকে কয় তারিখ? দাঁড়ান না গুনা আমার কে ডাহুন না গুনাকে আমাকে তারা দাঁড়ান কি বলে আমি বুঝে চিনে বুড়ে না আমি। এটা শুধুমাত্র দিদা ঠাকুমারাই দেয়, আমার ঠাকুমাই কোনোদিন দেয় না অবশ্য। তুমি দিবে না তাই তোমার থানা তোমার কি করছে গেদা করে হইলে কত আমার মেয়ের দিকে মেয়ের যে থাকতে বুঝছাম অত হস্ত না এই তো ভাত খাইছে কাম করে দিতে আমার ঠাকুমার দুর্নাম করো কে? ঠাকুমার দুর্নাম করলে আমার কেমন যেন খারাপ ঠেকে একই দিন। তোমার থানার ঘটনা করে কি কি বলবো থানা কার্ডে বলেছি তোমার থানা পাতা মিলে দিছি বদনা হইলো না। আমার দিদার এখন মাথার ব্রেনে একটু প্রবলেম, তো কি বলতে কি বলে জুড়ে দাও দিদা, নাহলে কায় কুষ্টি বাইরে পুরিটা পয়সাও তো কম জ্বালাইবে না যেদিন জেলে দিছে একদিন যেদিন বাইরে টিকা হয়েছে দিদার উপরে রাগ, আবার দিদার জিনিস খাবে না। আবার বলে আঙুল একটু না আসছে কাদা হারিয়ে টাকা পাবো। ওই যে কাদা খাইছি না কালকে, তোমার পাতাতে নিয়ে অন্য করবে না।
তো কালকে খিচুড়ি আমার হাত তো সুন্দর এমনি করলাম তো ওই তোমার এমনি মনে তো তা আমার কৌকা পাইতে ফেলবো না দুজনই কৌ ফ্যানটা একটু বন্ধ করো তো। আরে যন্ত্রণা করে কোমরে। হ্যাঁ সোহেল নাকি শোনো দিদা, আমরা তো 21 তারিখে যাবো। দে পায়ের তল কালা হয়েছে নাকি? ওরে ছি ছি ছি, কি বলো গলা বলো না দিতে পায়ের তলিতে কি বাড়ি বানাচ্ছি? ওই তো গরম না লই হয়ে বুঝছো তার নিয়ে তো শরীরটা জম্মের খারাপ এই করে কি বানাচ্ছে। বলো আমার কত কালো বেরিয়েছে বলো। এত কালো বাইরে তোমার ডলো না করে কি ঘরে এত মুখে প্রচণ্ড ব্যথা করছে, ঘা হয়েছে, সেই সাথে সাথে ঘাগুলো হয়। আর আমার বরকে বললাম একটু পড়াও, ওরা বাইরে বসেছে, বাইরে আর বসে থাকতে পারছি না, গরমও লাগছে ভীষণ, ওই জন্য চলে আসলাম ঘরে। ওরা ফ্যানের তলায় বসেছে, এবার টেবিল ফ্যানে তো চারিদিকে হয় না, আর বসে থাকতে পারছি না, মনে হচ্ছে জ্বর চলে আসছে, মাথাও ঘুরছে, তো ওই জন্য আসলে চলে আসলাম। ওষুধ দিয়েছি, ওষুধটা খাও। এটা লেগে গেছে প্রায়, আবার একটা দিনের সমাপ্তি। তো আমি এখন বিছানাটা ঝাড় দিয়ে নিচ্ছি, মানে ঝেড়ে নিচ্ছি আর কি। দুপুরবেলা শোয়া হয়েছিল সবাই, তো ঝাড় দেওয়া হয়নি আর। একটু স্প্রে করে নিলাম যাতে ঘরটার স্মেলটা ভালো হয়। মাঝে মাঝে ঘরটা একটু বন্ধ থাকলে একটু কেমন গন্ধ হয়ে যায়। এখন এগুলো আবার পালা দেওয়া আছে, এগুলো আমি দেখিনি, খুলে পরে একটু ভাজ টাজ করে রাখবো, দিয়ে চা খাবো। গাছগুলোর পাতাগুলো একটুখানি মানে কেমন হয়ে গেছিলো, তো আজকে একটুখানি রোদে দিয়েছি। আর এই গাছটাও খুব সুন্দর, এই গাছটা ভালো আছে, এটার গাছটা ওইদিকে ছিল, তবে এই পাতাগুলো আস্তে আস্তে হয়তো আরও ঠিক হয়ে যাবে। আর আমার বর এখন কি করছো তুমি? কি বুঝতে পারছি না। এটা হচ্ছে ভেজিটেবল খিচুড়ি। ঘেমে গেছো তো? আমি কেটে দেবো? আমি কেটে দিচ্ছি, তুমি রান্না করো। বেশি সবজি টবজি দিও না গো, ভাল লাগে না, আর গলা ব্যথা করছে, খাবো কি না। ফ্যান চালাও নি কেন? এই শাখাটা নতুন আমি নিয়েছি, পড়া হয়নি তো। সন্ধ্যা দেখা হয়ে গেল এত তো। তাকাও এদিকে, বাবাই তো বাজারে গেল একটু। তাকাও এদিকে, তাকাও। কি অবস্থা তোমার? সন্ধ্যা দেখা হয়ে গেছে দিদা? ওই টুকি তোলা ধরলেন খুকুমণি, খুকুমণির কি অবস্থা? আজকের দিন কি ছিল কও? আজকের দিনটা কি ছিল? আজকে কি ছিল কও? মনে নাই? আজকের দিন আমার বিয়ে ছিল না? ও হো মুহে মন থাকে নাকি 2 বছর পর এতদিনে আমরা হাজাইবে না ছিল না? কত স্মৃতি। পেটে পেটে আর দিন নাগবো না দিদা। দেখাইছে আমার দিদা দেহ দিন পেটটা কত বাড়ছে সত্যি অন্তরই তো কমে নাই, কম সে তো নাইকে, কিন্তু পেট তো কম বানাচ্ছে না। আবার আসবো তাই না? হ্যাঁ আবার আইসে আলো বিলে দিয়েছেন, আবার আইলে তো পাকতে যাই না, বাড়ি হিনতে দিবেন তো তোমার তো কতবার করে আসবার করেছিলাম। আস্তে আস্তে দেখাইছিলাম আমার বুঝ না দেওয়া হতো, বুঝ দিয়ে তো 2-3 দিন দৌড়াইলেন। ও যা হয়ে গেছে, যে গেছে, যেটা কপালে ছিল এটা তো আর আমি ঠান্ডায় পারম না। কিন্তু আমি কোনটাই করিনি। হ্যাঁ, দেখি, বাদ দাও, ওই আবার আসবো, কি দিন আমার ছেলে আবার আসবে। এই আমার এই দাড়ি কোটার কি করুন তাই করে দিই।
কে তোর কিছু আছে কালকে আমি কিছু করে দিই মানে ঠিক আছে কো ওখানে না কালকে স্নান করার আগে দেহ মানে কিছু করা যায়নি কি মা কি করলো রে রে মা খুব টিকটিকি হয়েছে আমার বাড়ি হ্যাঁ খুব টিকটিকি হয়েছে হুম না না আজকে কি ছিল বলো না না বলো আজকে কি ছিল বিবাহ বার্ষিকী। তো তুমি কিছু করলে না তো খিচুড়ি খাওয়াবো আজকে কারণ গরমের মধ্যে তো তাই বউকে খিচুড়ি খাওয়াবো রান্না করে হ্যাঁ নিরামিষ খিচুড়ি, অসুস্থ মানুষ সুস্থ মানুষ সবাই খেতে পারে। থেকে মনে হাসছে এই যে ঘুমটা দিবি বাবাকে দেখলে ঘুমটাটা সবার আগে দিবি এত লজ্জা কিসের আমি বুঝি না বাবা আস্তে আস্তে কি দিয়ে কেটেছো এত সুন্দর করে আর কটা বিনস দাও আর এখানে কি করেছো তুমি এগুলো তো সে আমাকে পরিষ্কার করতে হবে এত কিছু দিও না কেউ অত সবজি দিয়ে কেউ পছন্দ করে না বোঝো না কেন কেউ খাবেই না আমাকে আমাকে এমনি সবজি করি একটা আর খিচুড়ি নর্মাল করি সে নর্মালের সবজির মধ্যে খিচুড়ি এই খিচুড়ির মধ্যে সবজি এই হ্যাঁ খিচুড়ির মধ্যে সবজি দিব না বুঝতে পেরেছো না ভালো খাবো না কেউ ভালো খাবে না আলু দাও তুমি আলু গাজর আর বিনস দাও সবজির মধ্যে সরো পেঁপে দিয়ে কত এটা উচ্ছে তুলে দেবো। উচ্ছে কলা দিও না কি করেছো তুমি আমাকে বলবা না আমি আসছি আমারই ভুল হয়েছে আমি কেন যে আসলাম না যে মা কোথায় গেল টেবিলটা পরিষ্কার করতে হবে কি অবস্থা এটা কি কলা কোথায় বসে কাটছে রে ছেলেটা হাট এবারে আমাকে কাজে লাগতে হবে আমি একদম রেডি না আমি ছুবো হ্যাঁ যাবো না আমি এই যে দেখো কাটছে কত কিছু আমি বলছি কি একটা সবজি করি আর খিচুড়ি রান্ধি তাই না দিদা লেবু খাই ঠিক আছে রাত্রে বাবা যখন রোদ দুধ করে দিবা তুমিও খাবা। কি সিনেমা এটা রহিমার রূপবান 12 দিনকার রহিমের সঙ্গে রূপবানের বিয়ে হয় এইসব সিনেমা দেখে সব চা বিস্কিট কি দিলে দিবে না আমি তো দিলাম না অন্ধকার হয়ে গেছে আমি এখন করছি হচ্ছে নবরত্ন কোরমা আর ও করছে হচ্ছে খিচুড়ি তাই তো করো অনেকটা ভেজে নিতে হবে এখন কি কি মশলা লাগবে তোমার হুম কি ভাজবা গোটা জিরে দিব ধরো এই যে আমার নবরত্ন কোরমাটা হচ্ছে ঝোল দিয়েছি দেখি নাড়ো দেখি খিচুড়িটার কি পরিস্থিতি খুব কষিয়ে টষিয়ে রান্না করছে তো ভালোই হবে হয়তো খেতে ঠিক আছে রেখে দাও এবার ঢাকা দিবা দিলে ভালো হয় তাড়াতাড়ি। অত জোরে জোরে দিলে তো লবণ হবেই এই লবণ বলছি জল দিও না আর দেবো না লেগে কি যে এত বাড়াচ্ছ কেন এবার আমার মটকা যাবে গরম হয়ে তুমি সরো তো তুমি আমাকে বলো কি কি লাগবে বলো জল দিয়ে এটাকে একদম এটা হয়ে গেছে একদম ঠিক আছে একটু লবণটা দেখো তো। দাঁড়াও আমি না থাকলে হবে না আমার এখানে সবই হয়ে গেছে এটা বারবার করি বলে এখানে মাটি জলে রাখবে না এটা জ্বলবে না কখনো হিটটা কমাও হিটটা কমাও ছবি ভালো আসছে না কিন্তু অরিজিনালি কালারটা ভালো এসছে সুন্দর হিটটা কমাও একটু ঘি হিটটা কমাও একটু ঘি খিচুড়িটা হয়ে গেছে আর এখানে নবরত্নটাও করে নিয়েছি আর একটু পাঁপড় ভেজে নিয়েছি হ্যাঁ সবাইকে ডাকো কেমন হয়েছে বলো ভালো হয়েছে। বলে যাবে তুমি তো নিজেই রান্না করছো সবার সঙ্গে আপনি খান না ওরা ভালো খাবে না এটা আমি জানি কেমন আছে খাও ভালো হয়েছে খাও না ভালো হয়েছে